আজকে আমরা একটি গণিতের খুবই মজাদার একটি ম্যাজিক নিয়ে কথা বলবো। ম্যাজিকটি খুবই কঠিন। এটি 95% মানুষ ভুল করে, শুধুমাত্র 5% জ্ঞানী ব্যক্তিরাই এই ম্যাজিকটিকে ধরতে পারে। যদি তোমরা ভিডিওটি দেখো তাহলে তোমরাও ম্যাজিকটি বুঝতে পারবে। আমি প্রথমে ম্যাজিকটি তোমাদের সামনে তুলে ধরার পর তোমরা প্রথমে পজ করে নিজে ট্রাই করবে। যদি না পারো তাহলে সলিউশনটা এখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করি। একটা দোকানে তিনজন বন্ধু একটা দোকানে খেতে গিয়েছিল। তারা রুটি এবং সবজি অর্ডার করেছিল। প্রতিটা রুটি হচ্ছে 10 টাকা করে এবং এক প্লেট সবজি হচ্ছে 10 টাকা। এখন প্রত্যেকটা বন্ধু একটা রুটি এক প্লেট করে সবজি নিয়েছিল। তাহলে দেখো তিনজনের মোট বিল কত হয়। তিনজনের মোট বিল কিন্তু হয় 60 টাকা। কারণ একজনে যদি খায় 20 টাকা করে তাহলে তিনজনে তো 60 টাকা খাবে। এখন ঘটনা হচ্ছে তারা যখন 60 টাকা দোকানিকে দিল, দোকানি এইখান থেকে তাদেরকে 10 টাকা ফেরত দিয়ে দিল। এইখান থেকে তাদেরকে 10 টাকা ফেরত দিয়ে দিল। ফেরত দেওয়ার পর তারা যে কাজটি করলো, দোকানের যে ওয়েটার আছে এই ওয়েটারকে তারা 4 টাকা দিয়ে দিল। 4 টাকা দেওয়ার পর কিন্তু তাদের কাছে আরও আছে 6 টাকা। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এখন 6 টাকা তিনজন বন্ধু 2 টাকা করে নিয়ে নিল। তিনজন বন্ধুই কী করলো, 2 টাকা করে 6 টাকা নিয়ে নিল। তাহলে দেখো প্রত্যেকে কিন্তু 20 টাকা করে খরচ করেছিল। প্রত্যেকে যখন 20 টাকা করে খরচ করেছিল এবং এখন 2 টাকা করে নিয়ে নিল, তাহলে এখন কিন্তু তাদের খরচ হয়েছে কত, 18 টাকা করে কিন্তু তাদের প্রত্যেকেরই খরচ হয়েছে। তাদের প্রত্যেকেরই কিন্তু 18 টাকা করে খরচ হয়েছে। এখন যে বিষয়টা তোমাদের জানতে হবে, দেখো তিনজনের খরচ হয়েছে কত টাকা, 18 টাকা করে। তাহলে তিনজনের 18 টাকা করে যদি খরচ হয় তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 54 টাকা। ঠিক আছে। আর সাথে তারা যে এই যে ওয়েটারকে যে 4 টাকা দিয়েছিল তা যদি যোগ করি তাহলে আমরা পাবো আরও 4 টাকা। তাহলে আমরা পাচ্ছি 58 টাকা। তাহলে আমরা দেখছি তারা দোকানিকে দিয়েছিল 60 টাকা, কিন্তু তাদের খরচ করার পরেও হচ্ছে 58 টাকা। তাহলে বাকি 2 টাকা গেল কই? এটাই কিন্তু এই দাদাটি। এখন তোমরা পজ করে এটি সলভ করার ট্রাই করো। যদি না পারো তাহলে আমি এখন এটি তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা যে বিষয়টি ভুল করো, তোমরা মাথার মধ্যে যদি 60 টাকা নিয়ে চিন্তা করো তাহলে কিন্তু এটি ভুল হবে। কারণ ওনারা যখন 60 টাকা দিয়েছিল, দেওয়ার পরে কিন্তু 10 টাকা ফেরত দেওয়ার পর ওনাদের মোট খরচ হয়েছিল কিন্তু 50 টাকা। তারপর এখান থেকে 10 টাকায় নিয়ে যখন আবার ওয়েটারকে দিয়েছিল 4 টাকা, তখন তাদের কিন্তু মোট খরচ এখন 54 টাকা। তো এখন কিন্তু এদের মোট খরচ হচ্ছে 54 টাকা। ঠিক আছে। তাহলে তারা কিন্তু 50 টাকা খাবার বাবদ খরচ করেছিল আর 4 টাকা ওয়েটারকে দিয়েছিল, এই কিন্তু 54 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝে না থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি আবারও সুন্দর করে তোমাদেরকে বোঝানোর ট্রাই করব।